গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা শ্রীমঙ্গলের অরণ্যের দিনরাত্রি যে রিসোর্ট, সেই রিসোর্টে চলে আসছি। তো আজকে আপনাদেরকে আমরা যে রুমে থাকতেছি সেই রুমের খরচ কত এবং সেই রুমটা আপনাদেরকে দেখাবো। তো আমরা আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, অরেঞ্জ ড্রিঙ্কস আমরা খাচ্ছি এবং এটা খেতেও গরমের ভিতরে খেতেও ভালো লাগতেছে, যেহেতু সকাল 7টা 7:30 কিন্তু রোদ উঠে গেছে। তো এই রুমে থাকতে হলে আপনাদের কাপলকে 3 বেলা খাবার সহ 3800 টাকা দিয়ে থাকতে হবে। আপনার রুম প্লাস হচ্ছে খাবার, 3 বেলা খাবার আপনারা পাবেন। তো এই রিসোর্টটা ঘুরে সম্পূর্ণ রিসোর্টও আপনাদেরকে দেখাবো এবং আজকে আমরা আপনাদেরকে এই রুমটা ঘুরে দেখাবো যে রুমটা কেমন। এটা যেহেতু এটা একটা ইকো রিসোর্ট এবং আপনি এই রিসোর্টে বসে পাহাড়, চা বাগান দেখে ভালো লাগবে। চলুন আমরা আপনাদেরকে রিভিউ দিই। রুমটা দেখাবো। এই যে দেখেন, আমাদের রুমের নাম হচ্ছে কুঞ্জ। এই যে দেখেন, আমরা রুমে ঢুকে যাচ্ছি। আপনাদের আপু রেডি হচ্ছে, আমরা একটু ওয়াও, দারুণ একটা ভিউ। এবং এদিক থেকে যদি দেখি, দেখেন দারুণ। একেবারে আমরা রুমের বারান্দায় বসে দেখা গেছে যে পাহাড় এবং চা বাগানটা দেখতে পারতেছি। তো রুমটা হচ্ছে একেবারে, আমি বললাম যে ইকো ইকো রিসোর্ট, যেটা উপরে কাঠ টিনের রুম। এবং দেখেন, আমি যদি দেখাই, একটি বেড আছে, বেডটাও দেখা গেছে যে বড় একটা বেডই আছে। এদিকে জানালা, অনেকগুলা জানালা। এইদিকে কাপড় রাখার একটা আলনা আছে, এইদিকে রাখছে। এই যে দেখেন, আমাদের জন্য দিয়ে দিছে ওয়েলকাম ড্রিঙ্কস, সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস এবং দুটা পানি কমপ্লিমেন্টারি আছে। তো আমি যদি ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা হচ্ছে ওয়াশরুম, একটা বড় ওয়াশরুম কিন্তু এখানে। দেখেন, ওই পাশে হচ্ছে গোসলের ব্যবস্থা, এদিকে হাই কমোড এবং এইদিকে হচ্ছে আপনার, দেখেন, এই যে আমরা যদি দেখাই অরণ্যের দিন রাত্রি, এখান থেকে দুইটা ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, এগুলো দিয়েছে। তো জাস্ট একটা বড় বাথরুম, বাথরুমটা অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি বলবো যে ইকো যে ভাইব, সেই ভাইবটা পাবেন। এবং এখানে কিন্তু ওইরকম গরম না, দেখেন ফ্যান ছেড়ে রাখছে, একেবারে রুম ঠান্ডা হয়ে গেছে। তো জাস্ট টিনের যে গরম, সেই গরমটা কিন্তু আসে না, যেহেতু উপরে কাঠ দেওয়া আছে। তবে চলুন এখন আমরা আপনাদের এই অরণ্যের দিন রাত্রির দিনের এবং রাতের ভিউ কেমন লাগে রিসোর্টের, সেটাই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ওনাদের গেট। এবং ওনাদের এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। এবং বৃষ্টির সময়ও, যদি বৃষ্টি, এখন হয়তো বা আমরা বৃষ্টি পাচ্ছি না, যেটা হচ্ছে নিচতলা এবং দোতলা, আমরা একেবারে দোতলার যে সাইডটা, ওই সাইডটা নিয়েছি এবং দোতলা উঠবো। এই যে ঠিক জাস্ট এই রুমটাই হচ্ছে আমাদের। তো এইখান থেকে আমরা যদি ভিউটা দেখানোর ট্রাই করি, দেখেন আমরা এদিক থেকেই আপনার ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ই হচ্ছে একটা চা বাগান। আমরা রিসোর্টে বসেই কিন্তু চা বাগানের ফিলটা নিতে পারবো। দেখেন, এদিকেও রুম আছে, এইদিকে দুইটা রুম। এটা এগুলা হচ্ছে বেতের রুম। আপনারা যদি চান এই রুমগুলাও নিতে পারেন। দেখেন, এদিক থেকে একটা ভিউ আসবে। এই যে দেখেন, দারুণ, অনেক সুন্দর। তো এদিকে অনেকগুলা রিসোর্টই আছে। তো এই রিসোর্টটা আমি আসলে প্রেফার করব, দারুণ। একেবারে ফুলে, দেখেন ফুলের গাছগুলা অনেক, এবং সাথে একটা পুকুর আছে। তো পুকুরে এর আগে দেখা গেছে যে পদ্ম ছিল, তো এখন দেখা গেছে যে পদ্ম নাই, জাস্ট পুকুর। এবং রাতের যে ভাইবটা, এখানে আপনারা খাবার সহ পাবেন। আমি আপনাদের রুম ট্যুরটাও দেখাবো। এই যে এটা হচ্ছে আরেকটা রুম। এবং আপনি এখানে বিকেলে বসেও, বিকেল সন্ধ্যায় আপনি সময় কাটাতে পারবেন। দেখেন, এইদিকে দোলনা, এখানে একটা দোলনা আছে, ওই পাশে দেখেন, এই যে ওই পাশে আরেকটি দোলনা আছে। তো দারুণ একটা পরিবেশ। আমরা যেহেতু সকাল সকাল দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দারুণ একটা স্পেস। এখানে যখন বারবিকিউ করা হয়, তখন দেখা গেছে এখানে বসে করা হয়, বা এখানেও দেখা গেছে যে শুয়ে থাকা যায়, শুয়ে থেকে পাহাড় দেখা, বিকেল বেলার ফিল, সেই ফিল গুলা নেওয়া যায়। তো দেখেন, ওই যে ওই পাহাড়টাতেই দেখা গেছে যে আপনার চা বাগান। আর এই যে আমি যেটা বললাম যে সরবর, সরবর বা ছোট, দেখেন একেবারে ছোট পুকুর,
এখানে বলতেছে ওনারা আগে ছিল পদ্ম, তো আবার নতুন করে পদ্ম এসে লাগাবে। তো তখন দেখা যাচ্ছে বিকালে এখানে বসে মাছ ধরতে অনেক ভালো লাগবে। গ্রামীণের ফিলটা যদি আপনারা নিতে চান, অবশ্যই এই অরণ্যের দিনরাত্রি যে রিসোর্ট, এই রিসোর্টটা আপনারা আসতে পারেন। আপনারা খাবার সহ ওনাদের প্যাকেজ নিতে পারবেন। আর যদি আপনি চান না আমি খাবার নেব না, সেই ক্ষেত্রে আপনি খাবার ছাড়াও দেখা গেছে যে এখানে এসে থাকতে পারেন। আমাদের রুমটা হচ্ছে দোতলায়, তো আমরা যদি দোতলা থেকে ফিলটা দেখাই, দিছেন দেখেন। তো আমরা উপর থেকে দিনের একটা ভিউ দেখানোর চেষ্টা করলাম এবং এরপর আপনাদেরকে রাতের ভিউটা দেখাবো। তবে আমি এখানে কথা না বলে জাস্ট আপনাদেরকে যে এখানের যে ঝিঝি পোকার যে শব্দ, সেই ফিলটা আপনারা নিতে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আমি কথা না বাড়িয়ে জাস্ট আপনাদেরকে ফিল নেওয়ানোর চেষ্টা করতেছি। পাহাড়ি একটা রিসোর্টে ঝিঝি পোকার শব্দটা আপনারা উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।